উত্তরপ্রদেশে যা ছিল বাংলার বুকে আজকে তা চলছে, কিন্তু আজ সেখানে নেই, কিন্তু এখানে চলছে। ভাবুন আপনি, কোনো একজন ব্যবসায়ী যদি বড় ব্যবসা করে ফেলেছে, প্রমোটারি রাজ করছে, গুলি, ভাড়াটে সুপারি কিলার নিয়ে এসে খুন করা, আকছার হয়েছে এই রাজ্যে। মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যে তো থাকবে, ততদিন এরকম ঘটনা ঘটতে থাকবে। আবার আপনি দেখুন উত্তরপ্রদেশে, সেখানে কিন্তু বন্ধ হয়ে গেছে। মাফিয়ারা কোনো ব্যবসায়ীকে যে জোর করে টাকা চাইবে, আদায় করবে, এসব উঠে গেছে। কিডন্যাপ করার গল্প শেষ, কারণ জানে আজ আওয়াজ তুলবে, কাল ঠুকে দেবে। অর্থাৎ পরিষ্কার মুখ্যমন্ত্রী বলে দিচ্ছেন কিন্তু যে যমরাজ দাঁড়িয়ে থাকবে। এবার আসুন আপনি মেয়েদের উপর অত্যাচার। আগে উত্তরপ্রদেশের প্রচুর অত্যাচার হতো। উত্তরপ্রদেশ কিন্তু মনে রাখবেন আমাদের রাজ্যের চেয়ে অনেক বড়, লোক সংখ্যা আমাদের রাজ্যের চেয়ে অনেক বেশি। সেখানে ক্রাইম কিন্তু আস্তে আস্তে কন্ট্রোলে নিয়ে এসছেন। তার কারণ হচ্ছে ভয়। উত্তরপ্রদেশে মহিলাদের উপর কেউ যদি হাত দেয়, অত্যাচার করে, অবধারিত তার পায়ে গুলি লাগবে বা বুকে গুলি লাগবে। কিছুদিন আগে একটি বালিকা স্কুল থেকে যাচ্ছিল, বাচ্চা মেয়ে, এবং সে সময় একজন দুষ্কৃতী বাইক নিয়ে গিয়ে তার গায়ে হাত দেয়। ঘটনাটা সিসিটিভিতে ধরা পড়ে, এবং সিসিটিভিতে ধরা পড়ার পরেই ওই ছেলেটিকে কিন্তু পুলিশ ধরে নিয়ে আসে। আমরা দেখি হসপিটালে বেড থেকে সে নামছে, তার পায়ে গুলি, অর্থাৎ গুলি খেয়ে গেছে। সারা জীবনের মতো একটা ঠ্যাং গেছে। আর ওই পা দিয়ে লাফিয়ে গিয়ে গিয়ে কাউকে মেয়েদের গায়ে হাত দেবে, মরার আগের দিন পর্যন্ত মনে রাখবে যে কারুর গায়ে হাত দেওয়া যাবে না। হিন্দু মুসলিম এরকম কোনো ব্যাপার নয়, যে হাত দেবে, মুসলিম মেয়ের গায়ে হাত দিল সেও খাবে। অর্থাৎ মহিলাদের গায়ে হাত তুললেই গড়বড় আছে। এক মোড় মাথায় যদি কোনো মহিলার ওপর অত্যাচার করা হয়, কোনো মেয়ের ওপর অত্যাচার করা হয়, আর এক মোড় মাথায় পৌঁছতে পৌঁছতে তার রাম নাম সত্য হয়ে যাবে, এই কথা বলার ক্ষমতা রাখেন একমাত্র যোগী আদিত্যনাথ। বাকি কোনো মুখ্যমন্ত্রী বলতে সাহস পান না।